শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ন্যায় বিচার ও নৈতিকতার প্রশ্নে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমিনুল গনি টিটোকে সরিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় বিব্রত তিনি। তার জায়গায় আদালত আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। জাবেদ আখতারের রিপোর্ট। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতো না, আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায় এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে কথা বলার সময় তাকে এই হুমকি দিতে শোনা যায়। কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। চিফ প্রসিকিউটর গত 30 এপ্রিল বিষয়টি তুলে ধরলে শোকজ ছাড়াও তাদের দুজনকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। 19 জুন এই মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনতে চেয়েছিলেন বুধবার। তিনি উপস্থিত হয়ে সময় চান আদালতের কাছে। মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। এদিকে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে গত 19 জুন আমিনুল গনি টিটোকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। বুধবার তিনি শুনানি করতে চাইলে আদালত তাকে বিরত রাখেন। আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। মামলার প্রশ্নে আমরা মামলাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতর কিছুটা। আদালত আইনজীবী টিটোকে অন্য মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেন। আমি করব কিনা আমি এই মুহূর্তে আমি কোনো রকম কোনো কথা বলবো না যে আমি করব কিনা, তবে না করবার সম্ভাবনাও একই রকম বর্তমানে। পরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।